আমরা কি মানবো, কেন মানবো, কোথায় মানবো, কবে মানবো, মানলে আমাদের কি সুবিধা আছে, না মানলে আমাদের কি। ম্যাডাম হ্যাপি হবে মাইকের ভাই, আপনি একটুখানি এটাকে আর একটু পাওয়ারটা একটু বাড়িয়ে রাখবেন, একটুখানি বাড়িয়ে। হ্যালো 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 আমরা এবার নাটক শুরু করছি। শুরুর আগে সবাইকে জানাই নমস্কার আর জানাই আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে নাটক। নাটক শুরুর আগে একটা ছোট্ট কথা বলি, আজকে আমরা যে এখানে আসতে পেরেছি, এই আসতে পারার পেছনে যার ভূমিকা আছে, যিনি উদ্যোগ নিয়েছেন, তিনি আমাদের সবার প্রিয় রেসপেক্টেড ম্যাডাম সাবিনা ইয়াসমিন ম্যাডাম। উনি কিন্তু আজকের এই আয়োজন করেছেন, উনি উদ্যোগ নিয়েছেন আমাদের বিভিন্ন জায়গায় এই নাটক করানোর জন্য। আজকে এটার পরেও আমরা আরও দুটো জায়গায় নাটক করব, তাই ওনাকে আমরা নমস্কার জানিয়ে, ভালোবাসা জানিয়ে, এবং উপস্থিত আরও সবাই যারা আছেন, আমার সবার নাম জানি না বা সবাই কি কি পোস্টে আছেন তাও জানি না, কিন্তু সবাই এখানে রেসপেক্টেবল মানুষজন, সবাইকে থ্যাংক ইউ জানিয়ে, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি নাটক। নাটকের আগে একটা ছোট্ট জিনিস, এদিকে লেখা রয়েছে না আর এদিকে লেখা রয়েছে হ্যাঁ। বিশেষ করে বাচ্চারা তোমরাও দেখো, তোমরা স্কুলে গিয়ে সবাইকে বলবে, নাতে লেখা রয়েছে, নাতে লাগানো রয়েছে কতগুলো প্লাস্টিক। এই প্লাস্টিকগুলো লাল, নীল, হলুদ, সবুজ, এগুলোকে বলা হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এই প্লাস্টিকগুলো ব্যবহার করা আমাদের সরকার বন্ধ করে দিয়েছেন। তাই আমাদের সরকার বলছেন যে এই প্লাস্টিক কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কেন যাবে না সেটা আমরা নাটকের মধ্যে দিয়ে বলবো। দেখো এই প্লাস্টিকটা লাগানো আছে একটা সাপের গায়ে, এটা একটা সাপের মতন দেখতে লাঠি এখানে লাগানো আছে, কারণ সাপের ভেতরে বিষ থাকে, তার মানে এই প্লাস্টিকের ভেতরেও নিশ্চয়ই বিষ আছে, ওই জন্য আমরা এইভাবে এই দিকটা সাজিয়েছি। এপাশে দেখো লেখা রয়েছে হ্যাঁ, আর হ্যাঁতে লাগানো রয়েছে একটা ঝাঁটা, অর্থাৎ ঝাঁটা মানে হচ্ছে যা দিয়ে পরিষ্কার করতে হয়। এই জায়গাটা এক্ষুনি ঝাড় দিলে এক্ষুনি এই জায়গার সমস্ত নোংরাগুলো চলে যাবে। তাই এদিকে লেখা রয়েছে হ্যাঁ, অর্থাৎ এটা আমাদের হ্যাঁ, ওটা আমাদের না। শুরু হচ্ছে নাটক। নাটকের নাম হচ্ছে মানতে হবে। হ্যাঁ, নাটকের নাম মানতে হবে। আমাদের পরিবেশে, আরে আমাদের পরিবেশে, বাবা 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 বাবা, আরে আমরাই থাকি, আরে আমরাই থাকি, থাকি তো, থাকি তো, আমরা আমাদের এখানে থাকি তো, শুনতে পাচ্ছি না জোরে? হ্যাঁ, তাহলে কি করতে হবে? তাহলে চলো তাকে সবাই মিলে ঠিকঠাক রাখি, ঠিকঠাক রাখি গো, 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 ঠিকঠাক রাখি। আমাদের পরিবেশে, আমাদের পরিবেশে আমরাই থাকি। ওহো ওহো, কি দাদি থাকি তো? থাকি। আরে চলো তাকে সবাই মিলে ঠিকঠাক রাখি, ঠিকঠাক রাখি গো, ঠিকঠাক রাখি, ঠিকঠাক রাখি
গো ঠিকঠাক রাখি, ঠিকঠাক রাখি গো ঠিকঠাক রাখি। আরে পরিবেশের দূষণ থেকে মুক্তি পেতে হবে। ওহো ওহো, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো হবে। তাহলে কিভাবে তা হবে গো, কিভাবে তা হবে, কিভাবে তা হবে গো, কিভাবে তা হবে, কিভাবে তা হবে গো, কিভাবে তা হবে, কিভাবে তা হবে গো, কিভাবে তা হবে। আরে কিভাবে তা হবে। আর আমি পেরে উঠছি না, আর পেরে উঠছি না, একেবারে যেখানে যাচ্ছি না অবাক হয়ে যাচ্ছি। এই যে তুই মনে মনে ভাবছিস না যে এত অবাক হওয়ার কি হইলো, কি এমন দেখলেন আমাদেরকে নিয়ে যে এত অবাক হয়ে গেলেন? তোকে দেখাবো, সবাইকে দেখাবো কেন আমি অবাক হচ্ছি। এই যে আমিনুল দাদা, ভালো আছো? আমার বাড়ির পাশে বাড়ি আমিনুল দাদা, তোমারও দেখাবো। হ্যাঁ, দেখলে তুমিও অবাক হয়ে যাবে। এই দেখো, এই যে ও ভাই এদিকে আসো, এদিকে আসো, সবাই দেখাই, এদিকে আসো। হ্যাঁ এই তো, বাহ বাহ, খুব সুন্দর। এই দিকটায় ঘোরো, ওই দিকে ঘোরো, এবার ওই দিকে ঘোরো, হ্যাঁ এবার এই পাশে ঘোরো। হ্যাঁ এই যে সবাই দেখো, এবার দাঁড়াও 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 দাঁড়াও। এই যে আমি ওরে দেখে অবাক হয়ে গেছি, কারণ ওর মনের মধ্যে খুব দুঃখ যে আমি সব ঘরে 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 চলে গেছি, তবু সবাই আমারে ঠিক মতন ভালোবাসে না। এই তোদের ঘরে আছে তো এই জিনিসটা? আছে? জোরে বল। তা তোরা কি এর কাছে যাস নাকি অন্য জায়গায়? কি করি? এই যে বলে দিয়েছে অন্য জায়গায়, একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে, একেবারে মনের সত্যি কথাটা বলেছে, বলেছে অন্য জায়গায়, এর কাছে যাব না। তাই ওর মনে খুব দুঃখ যে আমারও সবাই ভালোবাসে না, আমার কাছে আসে না, না এসে বাস ধারের তলায় চলে যায়, পুকুরের পাড়ে চলে যায়, ওই রাস্তার ধারে অন্ধকারে সবাই টুকুস করে বসে পড়ে। কি তাই তো? ঠিকই তো, ঠিকই তো। হ্যাঁ, আরে শোনো, অনেকে আবার কি করে জানো, অনেকে ওর কাছে যায়, ভালো করে শোনো, ওর কাছে গেল, গিয়ে ওর কাছে বসলো, বসে কাজগুলো সারলো, ব্যাস যেই হয়ে গেল, উঠে চলে গেল, পানি দিল না, মানে জল দিল না, আর ওইখান থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলো, আর সেই দুর্গন্ধ বাতাসে মিশতে লাগলো, আর বাতাসে মিশতে মিশতে নানান ধরনের বাতাসে মিশতে লাগলো, হ্যাঁ নানান ধরনের রোগ জীবাণুর সৃষ্টি হলো। কি গো, তাই তো? যেদিন সবার বড় অসুখ করবে সেদিনকে সবাই বুঝতে পারবে। ভালো কথা বলেছে, বলেছে যেদিন বড় অসুখ করবে না সেদিন নাকি বোঝা যাবে, তার আগে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, অনেকে আবার কি করে, অনেকে ওর কাছে যায়, ওর কাছে গিয়ে ওর ভেতরে 4টে ছাগলের বাচ্চা রেখে দেয়। চারটে ছাগলের বাচ্চা, চারটে মুরগির বাচ্চা, এক আটি বিচুলি, কিছুটা পাকাটি। এই যে মোবাইলটা একটু নামাও, একটু নামাও, আমি নিজের চোখে দেখেছি, তুমি এক বস্তা ঘুটে ওর ভেতরে পুরে রেখেছো আর নিজে অন্য জায়গায় যাচ্ছ। কি বলো, আর কোনোদিন যাবে? হ্যাঁ জোরে বলো, আর কোনোদিন অন্য জায়গায় যাবে না, বলে দিয়েছে। বাহ, খুব ভালো। এই শোনো শোনো শোনো, আমাদের এখানকার মানুষজন কিন্তু খারাপ না, বুঝতে পেরেছ? খুবই ভালো মানুষ। হ্যাঁ, দু একজন ভুল করে এদিক ওদিক যায়, ঠিক আছে? তুমি যদি কিছু বলতে চাও সবাইকে ভালো করে বলে চলে যাও। হ্যাঁ, ভালোবেসে আমার কাছে আসতে সবার হবে। ভালোবেসে আমার কাছে আসতে সবার হবে, আর রোগ জীবাণুর হাত থেকে মুক্তি পেয়ে যাবে। ও দিদি, ও দিদি, আমাকে ডাকছে, আপনার প্রশংসা করবো বলে আপনারা ডাকছি। আরে প্রশংসা করবে, আরে প্রশংসা শুনতে কার না ভালো লাগে, কার না ভালো লাগে। আচ্ছা দাদা, আজকে যদি দিদি বলে আজকে বাজারটা না একেবারে ফাটাফাটি করেছে, ওটা ভালো লাগবে কিনা? হ্যাঁ কিনা?
তা দেখি 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 এ দাদা আমার কি প্রশংসা করে, কি প্রশংসা। এই যে দিদি, হ্যাঁ। আমি নিজের চোখে দেখলাম আপনি বাড়ির সমস্ত ময়লাগুলোরে ঝাড় দিয়ে একটা প্লাস্টিকের মধ্যে পুরে এইখানে এসে এই যে বাড়িটা আছে ওই বাড়ির এই গোড়ায় কলা গাছের ভেতরে টুকুস করে ফেলে দিয়ে চলে যাচ্ছেন কেন? আপনি আমার সঙ্গে হেয়ালি করে কথা বলছেন, তা কি করবো? বাড়ির ময়লা বাড়িতে রাখবো, ওগুলো তো রাস্তাতেই ফেলতে হবে। ও দিদি শুনুন, ময়লা ফেলার নির্দিষ্ট নিয়ম আছে, আর ওই জন্যই সবুজ পাত্র আর নীল পাত্রের কথা সব মানুষকে আমাদের পঞ্চায়েত থেকে বলে বলে বেড়ানো হয়, বুঝতে পেরেছেন? নীল পাত্রের ভেতরে ফেলতে হয় অপচনশীল জিনিস, মানে যেইগুলো পচে না সেইগুলো, আপনি জানেন? আমি জানবো না কেন দাদা, এইটাই দিদিও জানে, যেমন ভাঙা রেডিও, ভাঙা হাতা, ভাঙা কুর্তি, এইসব আর কি। হ্যাঁ, আর সবুজ পাত্রের ভেতরে ফেলতে হয় পচনশীল জিনিস, মানে যেগুলো পচে যায়, জানেন? আমি জানবো না কেন, এই তোরা জানিস না, যেমন আলুর খোলা, শাকসবজির খোলা, ডিমের খোলা, এইসব আর কি। ও দিদি, হ্যাঁ। আপনি তো জ্ঞান পাপি। হ্যাঁ, এই যে ট্যাহেমেন্দির মতন, এই ট্যাহেমেন্দি হচ্ছে জ্ঞান পাপি, সবকিছু বোঝে কিন্তু চারি জায়গা শুধু নোংরা ফেলে। আপনি তো এই ট্যাহেমেন্দি আর আপনি একই হয়ে গেলেন। শুনুন দিদি, ময়লা জঞ্জাল আবর্জনা রোগ জীবাণুর কারখানা। দাদা, দাদা আমি বুঝতে পেরেছি, হ্যাঁ। আমি আপনাকে কথা দিচ্ছি, হ্যাঁ। আমি আপনাকে কথা দিচ্ছি, একেবারে ফেনার কথা, আচ্ছা। একেবারে ফেনার কথা। হ্যাঁ, ফেনাল, বলুন। সেটা হলো, আমি তো এই এলাকা কখনো নোংরা করবই না। আচ্ছা। আর এখানকার মানুষজন হ্যাঁ। কেউ যদি ভুল করে করে ফেলে, আচ্ছা। তাকে ভালো করে বোঝাবো। বাবা 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 বাবা, হ্যাঁ। জান দিদি, হ্যাঁ। আপনি ওই পাশটায় ভালো করে বোঝান। এই দিদি তো বোঝাবে, তাহলে আর কারা কারা? আর কারা কারা? ও চাচা, কারা কারা? আর কারা কারা? ও দিদি, কারা কারা? এ বাচ্চা, কারা কারা? ও কাকা, কারা কারা? ও চাচা, কারা কারা? কারা কারা পরিবেশ দূষণ বন্ধ করবে ভাই? চারপাশের যত মানুষ তারা সবাই, আহা, তারা সবাই। দাদা, কারা কারা? ও দিদি, কারা কারা? এ বাচ্চা, কারা কারা? কারা কারা পরিবেশ দূষণ বন্ধ করবে ভাই? চারপাশের যত মানুষ তারা সবাই, আহা, তারা সবাই, আহা, তারা সবাই। শৌচাগার ব্যবহার করতে সবার হবে, শৌচাগার ব্যবহার করতে সবার হবে, রোগ জীবাণুর হাত থেকে মুক্তি পেয়ে যাবে, আহা, মুক্তি পেয়ে যাবে, আহা, মুক্তি পেয়ে যাবে। এবার একটা কথা বলি, মন দিয়ে শোনো, এবার একটা কথা বলি, মন দিয়ে শোনো। আবর্জনা দুরকম, এটা সবাই জেনো। কিছু কিছু আবর্জনা যা পচে যায়, তাই দিয়ে ও দাদা সার তৈরি হয়, দাদা সার তৈরি হয়, দিদি সার তৈরি হয়। যে সমস্ত আবর্জনাগুলো বাড়িতে পচে যায়, যেমন আলুর খোসা, ডিমের খোলা, মাছের আঁশ, এই ধরনের আবর্জনাগুলোকে আপনি যদি বাড়িতে একটা গর্ত করে তার ভেতরে ফেলেন, তাহলে সেই সার গাদায় কিছুদিন বাদে সেটা সার হয়ে যাবে। আর সেই সারটা যদি আমরা ফুলের গাছের গোড়ায় দিই, তাহলে ফুলগুলো বড় বড় হবে। আমরা যদি কপি গাছের গোড়ায় দিই, তাহলে বড় বড় কপি পাবো। তাই যে সমস্ত আবর্জনা যা পচে যায়, তাই দিয়ে ও দিদি সার তৈরি হয়, দাদা সার তৈরি হয়। আর যেসব আবর্জনা অপচনশীল, সেইগুলোকে আলাদা করে বিক্রি করে দিন। যে সমস্ত আবর্জনা অপচনশীল, মানে যা পচবে না, যেমন আপনার চশমা ভেঙে গেল পচবে না, মোবাইল ভেঙে গেল পচবে না, এই রকম প্লাস্টিক, থার্মোকল, এই ধরনের জিনিসগুলোকে আপনি কি করবেন? বিক্রি করে দেবেন, কারণ সেগুলো আবার গালানো হবে, তাই দিয়ে নতুন জিনিস হবে, আমরা নতুন জিনিস পাবো। তাই কারা কারা? ও দাদা, কারা কারা? এ বাচ্চা, কারা কারা? ও চাচা, কারা কারা? ও চাচি, কারা কারা? আরে নাড়ুটা সে কোথায় যায়? এই তোরা নাড়ুরে দেখেছিস? এই নাড়ুরে দেখেছিস? এই তোদের বলছি, ছাদে যারা নাড়ুকে দেখেছিস? দেখিসনি? আচ্ছা, তোমরা দেখেছো নাড়ুকে? দাদা, আপনারা দেখেছেন নাড়ুকে? দেখেছো? ও দিদি, আরে এই তো নূর দিদি আছে এখানে, দেখেছো? আর দেখেনি বলছে, এই বলে বাপ রে বাপ, বাপ রে বাপ, বাপ রে বাপ, আরে বাবা, বাপ রে বাপ, আরে
ভালো করে আমি একটু দেখি এটা। হ্যাঁ, আরে বাপরে বাপ, হাতে দুটো বড় প্লাস্টিক, মাথায় একটা বড় প্লাস্টিক, তুমি তো দেখি একবারে আস্ত প্লাস্টিকটাই বলে না গেছো। দিদি, ওই মাথায় এই প্লাস্টিকটা দিয়েছি যাতে ওপর থেকে নোংরা মাথায় না পড়ে, আর আচ্ছা। হাতের এই প্লাস্টিক গুলো ওই ফেলতে যাচ্ছে। ফেলতে যাচ্ছে না, ফেলবে না কোথায়? ওই যে নর্দমার মধ্যে ফেলবো। তোমার মধ্যে ফেলবে তো, তোমার মুখটা তো ভরে যাবে। না না, জলের তোরে সব বেঁচে চলে যাবে। আরে জলের তলে যাবে না কোথায়? অত আমার ভেবে কাজ নেই। আরে আরে আল্লাহ, তুমি এটা কি করলে নাড়ু? ছি 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 ছি। আচ্ছা আচ্ছা, দেখি দেখি। আচ্ছা, এই দিদিরে জিজ্ঞেস করি। আচ্ছা দিদি, এই এলাকায় তো থাকো, এখানকার ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার আছে কিনা? হ্যাঁ কিনা? আছে। দেখো নাড়ু, কেমন ছিল নাড়ু? তুমি যেটা এটা করছো না, এটা কিন্তু ঠিক না। পরিবেশটা দূষণ, বুঝছো? শোনো, এই একবার ব্যবহৃত প্লাস্টিক, একবার ব্যবহৃত প্লাস্টিক, মানে একবার যে ব্যবহারযোগ্য প্লাস্টিক গুলো মাটিতে মিশতে বহু বছর সময় লাগে। শুধু তাই না, এই প্লাস্টিক যদি জমিতে পড়ে, জমিতে যদি পড়ে, আর এইদিকে সব এদেরকে বোঝায়, তখন কি হয়? জমিতে পড়লে গবাদি পশু সব খেয়ে ফেলে, জমির উর্বরতা শক্তিটা নষ্ট হয়। এই যে এই দাদা এখন ভাবছে, ঠিক আছে আমি জমিতে ফেলবো না, আমি দেবো সব প্লাস্টিক গুলো সব আগুনে পুড়িয়ে দেবো। দাদা ভাবছেন কিনা? হ্যাঁ কিনা? না, ভাবছি না। আমরা আছি, শিক্ষকতা করি, আমরা অনেকটাই জানি। তবে যাক, এই নাটকের মাধ্যমে অনেকজন অনেক কিছু শিখছে এবং যেগুলো বলছে সবাই যাতে মানে, এটা আমি চাই। একদম, দাদা জানে, যেহেতু দাদা শিক্ষকতা করে। আচ্ছা, কিন্তু অনেকে কি করে? আগুনে পুড়িয়ে দেয়, তখন কি হয়? বিষাক্ত গ্যাসের উৎপন্ন হয়, আর যদি জলে ফেলো, ওখান থেকে ছোট ছোট প্লাস্টিকের সৃষ্টি হয়। আর জলের মধ্যে কি থাকে বলতো? কোন প্রাণী থাকে যেটা আমরা খাই? কি থাকে? মাছ। তাহলে মাছরা ওই প্লাস্টিক গুলো খেয়ে ফেলবে, বুঝছো? তখন আর আমাদের বাঁচারই উপায় থাকবে না, বুঝেছো নাড়ু? হ্যাঁ, তাই এখন আমাদের একটাই কাজ, সবাই মিলে একসাথে বলতে হবে, নো প্লাস্টিক। সবাই বলো, নো প্লাস্টিক, নো প্লাস্টিক, নো প্লাস্টিক। আহা দিদি, আপনি কি সুন্দর কথাটা বললেন, নো প্লাস্টিক। যান যান, ওইদিকে যান, ওইদিকে গিয়ে মানুষজনকে বোঝান, এত সুন্দর কথা, নো প্লাস্টিক, শুনে আমার বুকটা ভরে গেল। এই যে আশরাফুল ভাই, তোমার মুখ ভরেনি, বলো ভরেছে? খুব সুন্দর, মুখ ভরে গেছে। তাহলে এবার একটু সবাইকে বলে দাও, নো প্লাস্টিক। সত্যি তো। এই যে নারু, শোনো শোনো, তুমি কি জানো যে আমাদের পঞ্চায়েতে একটা দারুণ উদ্যোগ চলছে? খবর রাখো কিছু? না, কই জানি না তো। জানবা কি করে? ওই ছেলেপিলে আমার কথাটি লোককে শুনতে দে। তোরা এত কথা বলে লোকে শুনবে না তো। একটুখানি পিছিয়ে দাঁড়া, আরেকটু পিছিয়ে যা, আরেকটু সর, আরেকটু সর, আরেকটু সর, আরেকটু সর, আরেকটু পেছো, আরেকটু পেছো। এইবার শোন 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 শোন, আমার কথাগুলো একটু লোককে শুনতে দে। হ্যাঁ, আর কথা বলছো তুই, মোবাইলটা দেখ, নাটকটা মন দিয়ে দেখ, ব্যাস। ও নারু, ভালো করে মন দিয়ে শোনো, আমাদের বিভিন্ন পঞ্চায়েতে একটা নতুন কাজ শুরু হয়েছে। সেটা কি জানো? জানো না তো? তাহলে ভালো করে শোনো। তার আগে বলো, তুমি ওই কলটা থেকে পানি নাও। হ্যাঁ হ্যাঁ, পানি নাও। ওখান থেকে পানি নিয়ে আমরা হ্যাঁ। স্নানও করি। আচ্ছা। কিন্তু অনেকে আবার ওখানে বাসন বাজে, আচ্ছা। কাপড় কাচে, আচ্ছা। ঘরে যত নোংরা জিনিসপত্র সব ওখানে ধোয়াধুয়ি করে। বাবা বাবা, খুব ভালো। তাহলে যে পানিটা খাওয়ার জন্য নিলে সেটা তো তোমার পেটে গেল, আর বাকি পানি দিয়ে যা দিয়ে ওই গোসল করলে, বাসন মাজলে, কাপড় কাচলে, হ্যাঁ জামা কাপড় কাচলে, সেই পানিটা গেল কোথায়? ওই যে নলের ওই চারপাশে যে জায়গা রয়েছে, হ্যাঁ। ওইখানেই সব গিয়ে জমবে। বাবা, ওই কলের চারপাশে জলগুলো জমে থাকবে, আর সেই জলে মশা মাছির উপদ্রব হবে, আর সেই মশাগুলো তোর কাছে যাবে, গিয়ে তোকে গিয়ে কুটুস কুটুস করে কামড়াবে। শোনো নারু, আমাদের পঞ্চায়েত থেকে দারুণ উদ্যোগ নিচ্ছে। সমস্ত পঞ্চায়েতে একটা দারুণ উদ্যোগ চলছে। সেটা হচ্ছে এই উপরের যে জমা জল, আমাদের ব্যবহার করার পরের জল, এই জলটাকে বলা হয় গ্রে ওয়াটার।
ওয়াটার বা ধূসর জল, গ্রে ওয়াটার বা ধূসর জল, এই জলকে একদম উপর থেকে মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হবে, বুঝলে? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বলো। আচ্ছা, ওই যে জলটা মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হবে, হ্যাঁ। ওটা কি করে কি হবে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছো। বলছে উপরের জমা জলকে, নাটকটা যদি মন দিয়ে তোমরা না শোনো তাহলে তোমরা স্কুলে গিয়ে তোমাদের বন্ধুদের বলতে পারবে না। শুধু মোবাইল ধরে রাখলে হবে? মোবাইলটা বন্ধ করো। প্রশ্ন করেছো যে উপরের জমা জল গ্রে ওয়াটারকে মাটির তলায় ঢুকিয়ে লাভ কি? ভালো কথা বলেছো। এই তোমার যা বুদ্ধি, আর এই যে কোথায় গেল দেখি, কোথায় গেল? ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, এই যে পঞ্চু, এই যে পঞ্চু আমার বাড়ির পাশে থাকে, এই পঞ্চুরও একই রকম বুদ্ধি। এই যে পঞ্চু, মনে আছে সেদিনকে বাজারে আমারে ধরেছিলে, দুটো বাঁধাকপি নিয়ে যাচ্ছিলাম, তুমি আমার একটা বাঁধাকপি কেড়ে নিয়ে বললে একটা প্রশ্ন আছে, উপরের জমা জল মাটির তলায় ঢুকিয়ে লাভ কি হবে? যেদিন প্রশ্নের উত্তর দেবেন সেদিন বাঁধাকপি ফেরত দেবো। তা শোনো আজকে উত্তরটা, আর আমার বাঁধাকপি ফেরত দেবো। খেয়ে নিলে চলবে না, ভালো করে শোনো। শোনো না, সারা পৃথিবীতে পানীয় জলের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। আমাদের মাটির তলায় যে পানীয় জল থাকে সেই জল ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। তাই এমন একদিন আসবে যেদিন সারা পৃথিবীর মানুষ এই জলের কষ্টে হাহাকার করে মরে যাবে। সেদিন আর আমাদের বাঁচার উপায় থাকবে না। আমরা জানি পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, কিন্তু আমরা এটা জানি না যে এই 3 ভাগ জলের মধ্যে মাত্র 2% জল, অর্থাৎ 2% জল আমরা পানীয় হিসেবে পাই, বাকি জল আমরা পান করতে পারি না, পানের যোগ্য না। তাই শোনো নারু, আমাদের পঞ্চায়েতে এই উপরের জমা জলগুলোকে ড্রেনের মধ্যে দিয়ে নিয়ে এসে, হ্যাঁ, ফিল্টার চেম্বার বানিয়ে সেখানে জলগুলোকে ফিল্টার করে তারপরে সবপিট বানিয়ে সবপিটের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে, যাতে এই সবপিট সায়েন্টিফিক পদ্ধতিতে তৈরি, যাতে তার তলা দিয়ে সেই জল মাটির তলার পানীয় জলের সঙ্গে মিশে যেতে পারে, যাতে ভবিষ্যতে আমরা জলের কষ্টের হাত থেকে একটুখানি রেহাই পেতে পারি। কথাটা বুঝলে? বুঝেছি। আপনাদের কেমন লাগলো এই উদ্যোগ? এই উদ্যোগ কি ভালো উদ্যোগ? সবাই জোরে বলুন, এটা কি ভালো? যদি ভালো হয় তাহলে সবাই ডান হাত তুলুন, ডান হাতটা তুলে ফেলুন ভালো হলে। আর এই উদ্যোগ সফল করার জন্য পঞ্চায়েত, আমাদের ব্লক, আমাদের সাবিনা ইয়াসমিন ম্যাডাম, আমাদের ম্যাডাম, মন্ত্রী ম্যাডাম, এই আমরা সবাই মিলে এই উদ্যোগকে সফল করব। তাই এবার হাতটাও তুলুন, দুটো হাত তুলে ফেলুন, দুটো হাত সবাই তুলে ফেলুন, দুটো হাতকে নাড়ান, দুটো হাতকে নাড়াতে কাছে নিয়ে আসুন, কাছে নিয়ে এসে বাড়ি মারুন, জোরে জোরে বাড়ি মারুন, দেখুন তালি হবে। আর এটাই হলো উন্নয়ন, এইভাবেই উন্নয়ন হয় যখন মানুষ পাশে থাকে। তাই আপনারা এই সবপিট বানানো, ট্যাঙ্ক বানানোর ক্ষেত্রে সাহায্য করবেন, ঠিক আছে নানু? যাও, ওই পাশের মানুষজনকে ভালো করে বোঝাও, যাও। এই শোন, ছোট ছোট বাচ্চারা, এতক্ষণ যা বলেছি এবার আমার কথা শোন মন দিয়ে। পড়াশোনা যে করে তাকে সাহসী বলে, আর যে পড়াশোনা করে না তাকে ভীতু বলে। তোরা যদি পড়াশোনা করিস তাহলে তোরা সাহসী। বল, তোরা সাহসী না ভীতু? জোরে বল। সাহসী। আচ্ছা, তুই একটু এদিকে আয়, এখানে চলে আয়। সাহসী বলেছিস, আর না আসা হবে না। চলে এখানে এসে দাঁড়া না, কোনো অসুবিধা নেই, দাঁড়া। হ্যাঁ, এইখানটা চলে আয়, সাহসী। আচ্ছা, তুমি একটু চলে এসো। এই দেখো, আবার ভীতু হয়ে যাচ্ছে। এ মা, এটা ঠিক না, ভীতু হয়ে গেলে হবে? আচ্ছা, দাঁড়াও, নড়াচড়া করো না। তুই একটু চলে আয়। এই দেখো, সব ভীতু হয়ে গেল। এখানে চলে এসো, ওর পাশে একটু দাঁড়াও। চলো, ওর পাশে শুধু দাঁড়াতে হবে, আর কিছু না। শোনো, এত ভয় পেও না। হ্যাঁ, ওর পাশে একটু দাঁড়াও, ব্যাস, খুব সুন্দর। আমাদের ছোট ইয়েটা দাও, ছোট দাও, তাড়াতাড়ি ফার্স্ট। চলে এসো। দাও, তাড়াতাড়ি ছোট তুল দাও, তাড়াতাড়ি ব্লকটা দাও, তাড়াতাড়ি ফার্স্ট করো। এই যে 4 জন চলে এসেছেন। হ্যাঁ, বাস, ঠিক আছে, চুপ। আস্তে। ব্যাস, এই যে এটার উপরে তুমি একটু উঠে পারো। তুমি উঠে পারো এটার উপর। দাঁড়াও, তুমি নামো। দেখি একটু সরো, আমাকে একটু রাখতে দাও ঠিকঠাক জায়গা। হ্যাঁ, এবার উঠো। ব্যাস, উঠে পড়, কিচ্ছু হবে না। দু পা সোজা করে ওদিকে দাঁড়াও, ওদিকে তাকাও, পা দুটোকে সোজা করো, পড়বে না।
দেখে হলে এই জায়গাটা কিছু নেই। চলে এসো, এবার ওঠো। ব্যাস ব্যাস, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। ব্যাস এইখানে মাঝখানে পা রাখো, পা সরিও না। আচ্ছা তুমি এপাশে চলে যাও, ওর পাশে চলে যাও। হ্যাঁ, আর তুমি এপাশে চলে এসো। ব্যাস, আর তুমি সামনে চলে যাও। এইবার দেখো, ভালো করে মন দিয়ে শোনো। সিঙ্গেল সিঙ্গেল দাও, সিঙ্গেল সিঙ্গেল, তাড়াতাড়ি দাও, ফাস্ট করো। এই দেখো এখানে কি লেখা রয়েছে, কে বলতে পারবে? কে পড়তে পারবে এটা? জল, তারপরে কি? জলের পরে, জলের পরে একটি ই লেখা রয়েছে, তার মানে জলই। আচ্ছা এইবার কে বলতে পারবে জল আমাদের কি? কে বলতে পারবে জল আমাদের কি? ধরো, এটা ধরো, ধরো, ধরো। হ্যাঁ, কে বললো কথাটা? বাহ, খুব সুন্দর। ও বলেছে জল আমাদের জীবন, মানে পানি আমাদের জীবন। বাহ, খুব সুন্দর। তাহলে পানি যদি জীবন হয়, এই দেখো তোমরা যে বললে সেই সাথে সাথে দেখো আমি লিখে নিয়েছি, পানি হচ্ছে আমাদের জীবন। তাহলে এই দেখো, এইটা হচ্ছে জীবন। ধরে ফেলো, ধরে ফেলো। আর এইবার দেখো আর একটা বড় কথা লেখা রয়েছে। এই কথাটায় কি লেখা রয়েছে? এই যে ভালো করে দেখো, এই যে কি লেখা রয়েছে বলো? জল জীবন মিশন। মানে কি জল জীবন মিশন মানে কি? অর্থাৎ দু হাত দিয়ে ভালো করে শক্ত করে ধরো, দু হাত দিয়ে ভালো করে ভালো করে যে কোনো জিনিস যত্ন করে করতে হয়। হ্যাঁ, যত্ন করে করো। একটু তোলো। দেখো, জল জীবন মিশন অর্থাৎ জল মানে পানি, জীবন আমাদের জীবন, আর মিশন অর্থাৎ সেটাই আমাদের মিশন, সেটাই আমাদের উদ্দেশ্য, যাকে আমরা সফল করব, সেটাই আমাদের লক্ষ্য, যাকে আমরা সার্থক করব। তাই এই হচ্ছে আমাদের জল জীবন মিশন। এইবার জল কোথায়? মানে জল কোথায়? দেখো জল, জল চলে আসবে এক্ষুনি। দেখি জল দাও। এই যে জল, এই দেখো জল এসছে, এই যে জল আসছে, এই দেখো জল চলে এসছে। ঠিক, তাহলে এইবার তুমি জলটাকে ধরো দু হাত দিয়ে। জল এইবার ভালো করে দেখো, আমাদের এই গ্রামে থাকে ওই পাশটায় একজন দিদি, সে এই জলের কলে গিয়ে কি করছে, সেটা ঠিক করছে না ভুল করছে তোমরাই বুঝতে পারবে। দেখো কি করছে, এই দেখো দিদি আসছে, দেখো। হ্যাঁ, একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। এই দেখো দিদি আসলো, দিদি কল থেকে জল করছে, জল ভরা হয়ে গেল। এইবার দিদি বোধহয় চলে যাচ্ছে, এই যে যাচ্ছে যাচ্ছে। ও দিদি, আমাকে ডাকছেন? আপনি এই কল থেকে পানি নিলেন? হ্যাঁ, পানি নিলাম তো। বাবা খুব ভালো। তো এই পানি নিয়ে বাড়িতে কি করবেন? আরে আজকে বাজার থেকে একটু বাটা মাছ এনেছি, তো বাটা মাছের একটু চচ্চড়ি খাবো। বাবা 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 বাবা, দিদি বাজার থেকে বাটা মাছ এনেছে, বাটা মাছের চচ্চড়ি খাবে। আর এই যে আলাম, এই যে আলাম, এদিকে আসো, একটু এগিয়ে আসো। তোমার বাটা মাছের চচ্চড়ি খাওয়ার নেমন্তন্ন দিদির বাড়িতে। যাবা তো খেতে? বলো যাবো। যাবে। আলাম লাল জ্যাকেট পরে দিদি দিদির বাড়িতে বাটা মাছের চচ্চড়ি খাবে। আর ও দিদি, আমার একটু চা খাওয়াবে? হ্যাঁ, অবশ্যই চা খাবো দাদা, অনেক বেলা হয়ে গেল বসার কথা, এবার আমি চাই না। দাঁড়ান দাঁড়ান, ও দিদি চলে গেলে হবে? আপনি বাটা মাছের চচ্চড়ি করবেন, আপনি আমাকে চা খাওয়াবেন, কিন্তু এই কলটা আটকাবে কে? আপনি কল খুলে রেখে চলে যাচ্ছেন কেন? আরে দাদা, এটা তো আমি উপকারী করলাম, এক্ষুনি কেউ না কেউ এসে তো জল নেবে, আমার কষ্ট করে কলটা খুলতে যাবে কেন? বাবা 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 বাবা, দিদির মাথায় কি বুদ্ধি? কে কখন জল নেবে, কে কখন জল নেবে, তার জন্য দিদি কি করছে? দিদি কল খুলে রেখে চলে যাচ্ছে। ও দিদি, কেউ যদি 2 ঘন্টা বাদে জল নিতে আসে, তাহলে তার জন্য কল খুললে তো 2 ঘন্টা ধরে জলটা নষ্ট হবে। কথাটা বুঝতে পারলেন? শুনুন দিদি, ভালো করে মন দিয়ে শুনুন, জলের ভেতরে প্রাণ আছে। আমরা জল কথা বলে, পানি কথা বলে, আমরা শুনতে পাই না, কিন্তু আজকে শুনুন পানি কি কথা বলে। পানি বলে যে আমার ভেতরে প্রাণ আছে। হ্যালো হ্যালো হ্যালো, আর সেই জল কি বলে সবাই মন দিয়ে শুনুন। জল বলে আমার বুকে প্রাণ আছে, আর সেই প্রাণেই মানুষ বাঁচে, তাই আমায় যদি নষ্ট করো, কষ্ট তোমাদের হবেই বড়। বুঝলেন দিদি? হ্যাঁ দাদা, আমি বুঝে গেছি, আমি আপনাকে আবার কথা দিলাম, আবার কথা দিলাম, একেবারে ফেনার কথা দিলাম। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা হলো আমি তো জল অপচয় করবোই
হই না। আচ্ছা আর কেউ যদি জল অপচয় করে হ্যাঁ তাকে ভালো করে বোঝাবো। বাবা 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 চলো জল আনতে যাই। আহা হা হা ওই আস্তে আস্তে চলো জল আনতে যাই। যাবো তো আরে জল আনতে যাই। বাবা 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 একটু ইকো। আরে জল নষ্ট করো না। আরে না 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 আরে পানি নষ্ট করো না। হ্যাঁ আরে নষ্ট করলে ভবিষ্যতে জল পাবে না। এই নষ্ট করলে ভবিষ্যতে জল পাবে না চলো জল আনতে যাই। চলো, চলো। আরে জল আনতে যাই। চল। আরে জল আনতে যাই। চলো, চলো। আরে জল আনতে যাই। যাবো ইয়ে, আমার সাথে জল আনতে যাবি? যাবো। আরে জল আনতে যাই। আরে জল আনতে যাই। যাবো তো। নষ্ট করো না। এই নষ্ট করলে ভবিষ্যতে জল পাবে না আরে নষ্ট করলে ভবিষ্যতে জল পাবে না আহা নষ্ট করলে ভবিষ্যতে জল পাবে না আরে নষ্ট করলে ভবিষ্যতে জল পাবে না আহা বাবা বাচ্চারা দারুণ বলেছে ওরাই ভবিষ্যৎ দেখিস তো ভবিষ্যতে জল পাবো না আরে নষ্ট করলে ভবিষ্যতে জল পাবো না আরে নষ্ট করলে ভবিষ্যতে জল পাবো না আরে নষ্ট করলে ভবিষ্যতে জল পাবে না আরে নষ্ট করলে ভবিষ্যতে আরে জল পাবে না। বাবা 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 সবাইকে অজস্র ধন্যবাদ। ছোট ছোট বাচ্চারা তোমরা খুব সুন্দর।